ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো হ্যাপি সানডে, আর সানডেটা শুরু হচ্ছে এই যে সকালবেলায়। সকাল ঠিক বলা চলে না, এখন 10:30 বেজে গেছে, তার বেশি। তো চা সাথে বিস্কিট দিয়ে শুরু হচ্ছে সকালটা। তবে আমাদের ব্রেকফাস্টের আইটেম রেডি হয়ে গেছে। ওদিকে মা টুকটুক করে গুছিয়ে দিচ্ছিল সব কিছু, আর আমি ঘরটর পরিষ্কার করার কাজটা করলাম। ও বাজার থেকে এলোই মাত্র। তো তিনজনে রয়েছি। কালকে মাকে যেতে দিইনি, মাকে কালকে এখানে রেখে দিয়েছি। আজকে মা রান্নাবান্নার দিকটা একটু সামলাবে, দেখবে। কারণ হচ্ছে আমার হাতের রান্নাই অনেক খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। একটু মায়ের হাতের রান্না খেতেও না ও খুব ভালোবাসে, সেটাও ভালোবাসে, কিন্তু কিছু কিছু আইটেম আছে যেগুলো মায়ের হাতেই ও খেতে ভালোবাসে। তো মাকে বললাম আজকে তুমি রান্নাবান্না করো, একটু দেখো, আমি অন্য দিকগুলো দেখছি। তবে মা তো রান্নাঘরে অতটা পারবে না, আমাকে একটু সাহায্য করতেই হবে। কোথায় কি আছে না আছে, কি গুছিয়ে দেবো, সবটা করতে হবে। চলো শুরু করি। তো চলো চা দিয়ে শুরু হোক আজকের রবিবারের দিনটা। সাথে থাকো তোমরা, আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা। আমার আর মায়ের জন্য আগের দিনের ভাতটাকে আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে বানিয়ে ফেলেছি লেফট ওভারের ফ্রায়েড রাইস। আর অনয়ের জন্য রয়েছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি, আর সাথে আগের দিনের বাজার থেকে আনা আমও কিন্তু সাথে রয়েছে। তো আমাদের ফ্রায়েড রাইস তো জমে গেছে একদম সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে। তার সাথে সাথে দেখো এখানে কিন্তু চিকেনও চলে এসেছে বাজার থেকে। এখানে লেবু আর তেল দিয়ে ম্যারিনেট করা রয়েছে। আর এটা রয়েছে দেখো পাকা পটল, এটাকে না মা বাটা করবে, কী যে করবে কে জানে। তবে আমি না আগেও খেয়েছি, আমার খুব ভালো লাগে। আর এখানে রয়েছে লাউ আর আলু, সেটা রাঁধুনি ফোড়ন দিয়ে খুব দারুণ একটা টেস্টি আইটেম হবে। তার আগে ব্রেকফাস্টে চলো সেরে নিই। মা এখানে আম কাটছে, এখানে গুছিয়ে টুছিয়ে দিয়েছি, মা রান্না বান্না করছে। আর আমার ইন্ডাকশানে রান্না তো একটু মানে কেউ এলেই আর কি একটু বলে দিতে হয়। অনেকেই জানে, কিন্তু সবাই তো আর রান্নাঘরে এসে রান্না করে না। মা শাশুড়ি মা যখনই আসে তখন একটু দেখিয়ে দিলে দুজনেই পারে। তো এখানে রান্না হচ্ছে, মাই করবে আজকের রান্নাগুলো। আমি জাস্ট কোথায় কি রয়েছে এগুলো দেখিয়ে দেবো। আর ঘরটা মুছে ফেলি। কর্তামশাই চলে গেছে ডিউটিতে, ওর সানডে ডিউটি মানেই বুঝতে পারছো। আর গান চলছে, জানি না কপিরাইট আসবে কি না। সকাল সকাল গান চালানো শুরু হয়ে গেছে, রোম্যান্টিক গান। তবে আজকে গল্প শুনবো না, মা রয়েছে তো, মা ওইসব পছন্দ করে না অতটা। মা বলছে ওইসব গল্প আমি শুনবো না, গান চালা, তাই গান চলছে। তো চলুক সানডে এভাবেই। বাবা কিন্তু তার মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে মুলতানি মাটি। এই মুলতানি মাটি বিয়ের আগে আমি খুব মাখতাম গরমকালে, জানো তো। কিন্তু এরপর অফিস সংসার সব সামলে আর হয়ে উঠতো না। বাবা মনে করে মুলতানি মাটি পাঠিয়ে দিয়েছে মাখার জন্য। তো আমি এখানে একটু গোলাপ জল দিয়ে ভালো করে দেখো এটাকে ভিজাতে দিয়ে দিয়েছি। আর যেহেতু রান্নার পাট নেই, তো বাদবাকি কাজকর্ম সেরে চটপট মুখে দেখো মেখে নিয়েছি এই মুলতানি মাটির ফেস প্যাক। আর যেই না মেখেছি অমনি এদিক থেকে ডাক ওদিক থেকে ডাক। আর কর্তামশাই কী করছে সেটা একবার তোমরা একটু দেখো। আমার বর সাজছে আমার জন্য, আমি সাজছি না কোনো, আমার মুখে বনো হয়েছে আমি তাই মারছি। একটুখানি আমার বোকানো ভেজে না গোটাটা মারছি। তুমি ডেলি ইউজ করবে বলে। মুলতানি মাটি কত দাম এখন? তাই না, বাবা দিলে বাবার কাছে থাকে। ওইকে পিঁপড়ে কামড়েছে, সেই জন্য পেটেও ফসা করে নিচ্ছে। কি অবস্থা! পেটটা কমাবে তো, তুমিই বলেছো। এই ভুঁড়ি তোমার অপমান, তোমার সম্মানের কারণ যেন হয় না। ভুঁড়ি কমাবে না, ঠিক করো ভুঁড়ি। এই ভুঁড়ি যেন তোমার সম্মানের কারণ হয়, তোমার অপমানের কারণ এখন। কমাও ভুঁড়ি। ওই দেখো ভুঁড়ি করে রেখেছে। নাও বসো এখানে এবারে। আজ অম্বুবাচীর দ্বিতীয় দিন, তাই জেঠিমা দেখো এখানে দিয়ে গেল দুধ আম। নাকি এটা খেতে হয় অম্বুবাচীতে, আর তার সাথে তো ফল মিষ্টি রয়েইছে। আর মা রান্নাবান্না সেরে এদিকে গল্প করছে জেঠু জেঠিমার সাথে। কি বিষয়ে বলো তো? বাংলাদেশের বিষয়ে। তো মাও খুব শীঘ্রই বাংলাদেশ যাচ্ছে, আর দাদা অলরেডি বাংলাদেশ রয়েছে, সেখান থেকে সবার বাড়িতে ঘুরছে আর ভিডিও কল করছে। সবাই স্নান টান করে পুজো দিয়ে চলে এলাম খেতে। এখানে দেখতে পেলে পটলের সেই বাটা, আর এখানে রয়েছে লাউ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, আর সানডে স্পেশাল চিকেন তো অবশ্যই রয়েছে। কমপ্লিট। মা এই মাত্র চলে গেল, বাবার খাবারটা দিয়ে দিলাম। দুপুরে বাবাকে আর রান্না করতে বারণ করলাম, একা রয়েছে তো আমি বারণ করলাম যে এখান থেকেই মা খাবার নিয়ে যাবে, তাই জন্য মা তাড়াতাড়ি করে চলে গেল। আর বাড়িতে গোপাল রয়েছে,
তো বাবা তো ঠিকভাবে দিতে পারবে না, ওই কোনো রকমে হয়তো দিয়ে রাখছে, সেই জন্যই আর কি আরও বেশি তাড়াতাড়ি করে মা চলে গেল, বাইকে করে দিতে গেল। এখন 2টো বাজে, বুঝতে পারছো কীরকম রোদের তাপ। মাকে বললাম যে পরে যেও, আবার বলছে যে বাবা না খেয়ে থাকবে ওখানে, লেট হয়ে যাবে। তো কি করবে, চারিদিকে এই আর কি মুশকিল। বাবাকে বললেও বাবা আসবে না বাড়ি রেখে, তো সেই জন্য মা বললো আমি চলে যাই, আর লেট করে লাভ নেই। খাওয়া দাওয়াটা মা করে গেল, এখান থেকে একসাথে বসে আমরা 3জনেই খেয়ে নিলাম, চলে গেল মা। আমি এবার একটু নেব রেস্ট, আর ভিডিওটাও এডিট করে নেব। মা চলে যাওয়ার পরে রবিবারের দিন একটা ভালো ভাত ঘুম দিয়েছি দুজনে। তারপর 5টা বাজতে না বাজতেই গেলাম রান্নাঘরে, দুজনের জন্য চা, সাথে রয়েছে মানে চিপস, আগের দিন যেটা ও এনেছিল। কিন্তু চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটা জায়গায় যেটা আগে থেকেই ডিসাইড ছিল, এই যে এই জায়গাটায়। চলো আজ তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর বাইরে যখন বেরিয়েছি আমরা তো বাইরের চা খাবই, যতই বাড়ি থেকে খেয়ে আসি না কেন। বাবা প্রতিদিনই তো খাও গো বাইরে। ভেতরে মনে হয় করছে, শিওর। দেখি এই পাশটাও দেখি, একটু আসবো, দেখতে তো সমস্যা নেই, সুন্দর জায়গাটা। শুরু হয়েছে, এটা কি গাছ বলো তো? ওল কচু, হ্যাঁ এর নিচটাতে ওল কচু। এই ডান্ডিটাও মনে হয় খাওয়া যায় নাকি। এটা আকন্দ ফুলের গাছ। এখানে আজ গীতার 16 অধ্যায় বিস্তারিত আলোচনা করা হলো, এবং এই যে আমরা আরতি পাঠ করলাম এবং গীতা পাঠ করলাম, এতে যে আমার মনের কতটা শান্তি পেল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বেশ কিছুদিন ধরে এমন একটা প্রশ্ন নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম যে তার উত্তরটা না আমি মনের মতো করে কোথাওই পাচ্ছিলাম না, আজ পেয়েছি জানো তো। আর এত সুন্দর জায়গাটা তোমাদের বর্ণনা না করে পারছি না। তো প্রত্যেক রোববারই ঠিক করেছি অন্য কোথাও যদি যাওয়ার জায়গা ঠিক না থাকে এখানে অবশ্যই আসব। আর আমরা দুজনে মিলে একসাথে গীতা পাঠ করলাম, সন্ধ্যা আরতি দেখলাম, তো এত মনটা পরিশুদ্ধ হলো না। এবং মহারাজ গুরুজি এদের যে আলোচনা তাতে যেন অনেক সমৃদ্ধ হলাম জানো তো। তোমাদের বলে বোঝাতে পারছি না যে ঠিক মনের কোন অনুভূতি আজ হয়েছে। লাড্ডু খেতে ভালোবাসো? লাড্ডু খেতে ভালোবাসো? তারা বলবে লাড্ডু বলতে পারো? লাড্ডু খেতে ভালোবাসো? লাড্ডু বলো, লাড্ডু লাড্ডু লেবু বলতে পারি না, এবু এবু। তুমি এবু মাম্মা, তুমি বলছিলে না? তুমি বলছো কেন? মাম্মা সব বলে দিল, মাম্মা সব বলে দিল। ভিডিওটা অন আছে? হ্যাঁ আমি অন করে রেখেছি।
অল্প করে। আজ রবিবারটা সত্যি অন্যরকমভাবে কাটলো। দুজনে একসাথে বসে গীতা পাঠ, গীতার বিস্তারিত শ্রবণ, প্রসাদ গ্রহণ, ভোগ গ্রহণের পর ফিরলাম রাত 9টার সময় বাড়িতে। তো তোমরা যারা ভালোবাসো আমাকে, সাথে থেকো, পাশে থেকো।